আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা অনেকেই বিড়ালের যখন খিঁচুনি ওঠে তখন প্যানিক করার থেকে কিছু বেসিক ভুল করে ফেলেন, যেই ভুলগুলা কিন্তু কখনোই করা যাবে না। কারণ এই বিড়ালের খিঁচুনিটা কমপ্লিকেশনটা কিন্তু আহামরি খুব বেশি জটিল হয় না, যদি না আপনারা উল্টাপাল্টা কিছু না করেন। দেখেন যে হঠাৎ করে উঠছে, আপনারা বুঝতে পারতেছেন না কি করবেন, তখনই একটা কাজ করে ফেললেন এবং সেটা এই খিঁচুনির সমস্যাটাকে আরও কমপ্লিকেটেড করে দিচ্ছে। এখন যদি জিজ্ঞেস করেন যে স্যার এই টাইমে আপনি কোন কোন বিষয়গুলো ভুল করতে দেখেন ওনারদেরকে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। হয়তো বা অনেক ভুল আপনারা নতুনভাবেই করতে পারেন, তবে আমি আমার অভিজ্ঞতা এখন পর্যন্ত যেই ভুলগুলো পাইছি সেগুলাকেই বলতেছি। একদম প্রথম অবস্থায় দেখা যায় কি যে বিড়ালের এরকম খিঁচুনি উঠলে আমাদের গ্রামীণ সমাজে একটা কথা প্রচলিত আছে, দাঁতে দাঁত যেন লেগে না যায়। এই জন্য মুখ বা দাঁতের ওই মাঝখানে কোনো একটা শক্ত বস্তু দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই কাজটা যখন করতে যায় তখন উল্টা আরো কামড় খায়, আঁচড় খায় আসে। কারণ বিড়ালের যখন খিঁচুনিটা উঠছে ও কিন্তু আলটিমেটলি নর্মাল কন্ডিশনে নাই, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন এই কাজগুলো করতে গেছেন ও তো আপনাকে জাস্ট আঁচড় বা কামড় দিবে, এটা স্বাভাবিক। দুই নম্বরে কি বিড়ালের এই খিঁচুনি ওঠার পরে অনেক জায়গায় ভেট পাওয়া যায় না, তখনই এলাকার যে ফার্মেসিগুলো আছে সেইখানে গিয়ে এরকম অনেকেই আমি দেখছি এরকম কাঁপুনির ওষুধ ফার্মেসিওয়ালাকে বলে আনে। এই ধরনের কাজ কখনো করা যাবে না। এই ধরনের পেইন কিলার, অ্যান্টিবায়োটিক বা অ্যালার্জিজনিত যে ওষুধগুলা, এগুলা দিলে বরঞ্চ যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেইখান থেকে খিঁচুনির সমস্যাটা আরো বেশি হবে। তারপরে আবার কেউ কেউ দেখি এরকম করে, স্যার এরকম তো অনেক খিঁচুনি উঠতেছিল, আমি একটা তোয়ালে দিয়ে ওরে জাপটায় ধরছে, কারণ আমার মনে হচ্ছিল ও অনেক বেশি কষ্ট পায়। খিঁচুনির এই সমস্যা বলে আপনি ওর উপরে তোয়ালে বা এই ধরনের জিনিস দিয়ে কখনো চেপে ধরা যাবে না, তাহলে ওর ওই নার্ভে প্রচণ্ড পরিমাণ আঘাত পাবে এবং সেটার থেকে দেখা যাবে যে নার্ভ আরও বেশি পরিমাণ ড্যামেজড হয়ে গেছে। এই জন্য কখনোই এরকমভাবে চাপা দেওয়া যাবে না তোয়ালে বা বিভিন্ন শক্ত বস্তু দিয়ে, যে ঠিক আছে একটু চাপ দিয়ে রাখি যাতে আর বেশি না নড়ে, এটা করা যাবে না। তারপরে আরেকটা কাজ আপনারা অনেকে করেন যে খিঁচুনির সময় কোনো একটা পার্টে যখন আঘাত পায় কোনো কিছুর সাথে, কারণ ও ওই টাইমে হাত পা নাড়াচাড়া করতে থাকে, ওই আঘাত পাওয়া বা ফুলা স্থানে আপনারা করেন কি যে একটু চাপ দিয়ে ধরেন বা গরম কিছুর শেক দেওয়ার চেষ্টা করেন। এরকম শেক দেওয়া যাবে না। কেউ কেউ দেখি যে গরম তেল মালিশ করে, কেউ কেউ হলুদ মালিশ করে, এক একজনের এক একটা, মানে যার যেখানে যেটা প্রচলিত আছে। এই কাজগুলোও কখনো করা যাবে না। আবার আরেকটা কাজ একদম আপনারা করেন যে স্যার খিঁচুনি উঠতেছে, বুঝতে পারতেছেন এখন কি করব, ভেটের কাছে কি এখনই নিব নাকি পরে নিব, যত দ্রুত সম্ভব ভেটের কাছে নেন। খিঁচুনি তো সাধারণত দুই প্রকার, একটা সাধারণ খিঁচুনি আর একটা বিপজ্জনক। সাধারণটাই হোক, ধরলাম যে আপনারটা সাধারণই হয়েছে, আপনি জাস্ট নিয়ে একটা নর্মাল চেক আপ করে আনেন। আগে ভেট একটু দেখুক, দেখে বলুক যে এটার আসলে কি সমস্যা। ওই নর্মাল চেক আপটা করাইলেও দেখবেন যে আপনি একটু মনকে শান্ত করতে পারতেছেন। আর যদি এটার থেকে বিপজ্জনকটা হয়ে থাকে তাহলে তো উনি ট্রিটমেন্ট পুরোটা করেই দিচ্ছেন, সেক্ষেত্রে তো আর আপনার ওরকম চিকিৎসারই আর নিজেকে এটা নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্য হোক এটা নর্মাল বা হোক এটা বিপজ্জনক, দুই ফর্মেই আপনি করবেন কি যে যত তাড়াতাড়ি পারা যায় রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করবেন। এখন হোক সেটা অনলাইনে বা হোক সেটা অফলাইনে, কিন্তু একজন ভেটকে জানে তার পরামর্শ মতো আপনি মেডিসিনগুলো কন্টিনিউ করবেন, তাহলেই দেখা যাবে যে আর সেরকম কোনো কমপ্লিকেটেড স্টেজ বা সমস্যা তৈরি হয় না। অনেক বিড়ালের ক্ষেত্রেই কিন্তু এই খিঁচুনির পরবর্তীতে যদি ট্রিটমেন্টটা শুরু করতে না পারেন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এটা মারা যায়, এবং এটা খুবই কমন। এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় এই খিঁচুনির ইয়ার থেকে বের করে আপনি ভেটের সাথে কথা বলে মেডিসিনটা আপনাকে আগে শুরু করতে হবে, তাহলেই দেখা যাবে যে আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাচ্ছে।